আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল আবু সাইদ। আই নো আপনারা আমাকে অনেকেই চিনেন না, সো হিয়ার ইজ মাই ব্রিফ ইন্ট্রোডাকশন। I am MD Abdul Abu Said. I am a marine engineering cadet of nautical department at Western Maritime Academy, Dhaka. So basically আমি এখন যাচ্ছি ঢাকাতে আমার একাডেমি জয়েন করতে। বাই দ্য ওয়ে আমি কিন্তু রাজশাহীতে থাকি। সো লেটস স্টার্ট মাই ফার্স্ট ব্লগ। وسلم دائما أبدا على حبيبك خير الخلق আমি ঢাকাতে যাব ট্রেনে করে, তো সেই জন্য আমি রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছে গেলাম। আর এমনি ট্রেন জার্নি আমি বেশ কমফোর্টেবল ফিল করি। তো আমার ট্রেনটা দেখলাম 5 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে, তো সেই জন্য 5 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে গেলাম। আমার ট্রেন ছিল 7টায়, আমি 6:40 পৌঁছে গেছিলাম। হাতে 20 মিনিট ছিল, একটু রিল্যাক্সেই ছিলাম, কিন্তু স্টেশনে প্রচুর ভিড় ছিল আজকে। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে আমার ট্রেন লেট। 7টার ট্রেন আসলে 7:20-এ। ট্রেনের ভিতর অনেক ভিড় ছিল, তাই ভিড় একটু কম হওয়ার পর আমি ট্রেনের ভিতর ঢোকার চেষ্টা করলাম, কারণ ব্যাগটা তো রাখতে হবে। তো এনিহাও ভিড় ঠেলে আমি সিটে যেয়ে সেখানে ব্যাগ রেখে ফেললাম। তো 7টার ট্রেন 7:40-এ ছেড়ে গেল রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে। আর ট্রেন যেহেতু লেট ছেড়েছে, অবশ্যই লেটই পৌঁছাবে। আর বনলতা ট্রেনে টিকিট কেটেছিলাম নন এসি, একটা সার্ভিস চার্জও 470 টাকা দাম নিয়েছিল। খুব সকালে আমি নাস্তা করতে পারি না, তাই সকালে জাস্ট 1 কাপ চা খেয়ে বের হয়ে গেছিলাম। তাই আম্মু গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করে দিয়েছিল, সেটাই খেয়ে ফেললাম। আর খিচুড়ি ওই আলু ভর্তা আর গরুর মাংস আমার ফেভারিট খাবার। রাতে ভালোভাবে ঘুমাইনি, তাই নাস্তা করার পর ঘুম আসছিল, তাই ছোট্ট একটা ঘুম দিয়ে নিলাম। এরপর ঘুম থেকে উঠে দেখি যমুনা সেতুর পুরো পাশে পৌঁছে গেছি। ট্রেন থেকে নেমে হালকা খাবার দাবার খুঁজছিলাম, আর দেখি একজন চাচা মুড়ি মাখা বিক্রি করছিল। তো আমি সেখানে যে তার কাছ থেকে মুড়ি মাখা কিনেছিলাম। ওখানে এসে 20 টাকা করে বিক্রি করছিল, কিন্তু আমি 10 টাকার একটা নিয়েছিলাম। এরপর যমুনা সেতুতে আমরা পৌঁছে গেলাম। যমুনা সেতুর ঠিক পাশে আরেকটা রেল সেতু হচ্ছে। এইটা উদ্বোধন হয়ে গেলে আশা করি আমাদের রাজশাহী থেকে ঢাকা যাইতে আরও কম সময় লাগবে। আমি মনে করি শুধু রাজশাহী না, উত্তরবঙ্গে যত মানুষ আছে তাদের ঢাকা আসতে অনেক কম সময় লাগবে। রাজশাহীতে মেঘলা মেঘলা ওয়েদার ছিল, কিন্তু কোনো বৃষ্টি হয়নি। কিন্তু যমুনা সেতু পার হওয়ার পর দেখলাম বৃষ্টি হচ্ছিল। তো আর সিটে বসে থাকতে হয়তো অনেক বোর ফিল করছিলাম। তো কিছুক্ষণ পর কফিওয়ালা আসছিল, তো সেখানে কফি খেলাম। কফি খাওয়ার পর আমি ভাবলাম যে দেখি ট্রেনের দরজার সামনে যে দাঁড়িয়ে থাকি। আলহামদুলিল্লাহ পৌঁছে গেলাম ইয়ারমন্দি স্টেশনে। সৌভাগ্যের বিষয় হচ্ছে ট্রেন লেট করে ছাড়লেও অনলি 5 ঘন্টাতে পৌঁছে গেলাম। এটা অনেক তাড়াতাড়ি পৌঁছে দিয়েছে ট্রেনটা আমাদেরকে। আর এইখানে নামলাম কারণ বিয়ানবাদ স্টেশন থেকে আমার একাডেমি ডিস্টেন্সটা অনেক কাছে হয়। আর স্টেশনের ওই পাশে আমার 2 ব্যাচমেট আমার জন্য ওয়েট করছে, আর ওরাও ট্রেনে করে চিটাং থেকে আসছে। তো চলেন ওদের সাথে দেখা করা যাক। ইনি হচ্ছেন ইমতিয়াজ, যিনি অ্যাক্টিং এর উপর পিএইচডি করেছেন। আর ইনি হলেন সাজিদ, যে ঘুমাতে ভালোবাসে। বেড নাম্বার 2 আছে, বেড নাম্বার 3। আরে হচ্ছে আইএলসি 2.5। বন্ধু তুমি শুকিয়ে গেলা কি করে? হ্যাঁ কি টেনশন তোমার? হ্যাঁ একাডেমি খুলেছে, তোমার কি টেনশন? তুমি আইএলসি 2.5 না, তোমার তো সমস্যা নাই। তুমি তো এমনি কাঁপিয়ে দেবো একবারে। তো আমাদের এখন রাস্তার অপোজিট পাশে যাইতে হবে, কারণ আমরা যাব উত্তরাতে। আর ওই পাশে যে সিএনজি নিয়ে চলে যাবো একাডেমিতে। আর আজকে যে পরিমাণ গরম পড়েছে ঢাকাতে বলার মতো না। এইখান থেকে দামাদামি করে সিএনজি ভাড়া নেবেন। আমি উবারের ভাড়া চেক করে নিয়েছিলাম, সেখানে 140 টাকা দেখাচ্ছিল, বাট ওরা চাইছিল 350 টাকা। বাট একজন 150 টাকা যেতে রাজি হয়। তো সেই সিএনজিতে আমরা চলে যাই। গড়িতে বাসছে দুপুর 1টা। সাজিদার ইমতিয়াজ বললো ওরা রেস্টুরেন্টে খাবে, তাই আমরা একটা রেস্টুরেন্টে চলে এলাম। আর ওরা মুরগি মাংস আর রাইস অর্ডার দেয়, আর আমি অর্ডার দিই না, কারণ দুপুরে খাবার আম্মু দিয়ে দিয়েছিল, সেটা একাডেমিতে যেয়ে খেয়ে নেব। বাট একাডেমিতে আমাদের জন্য লাঞ্চ রেডি করে রেখেছে, কিন্তু আমরা খাবো না। আমাদের সন্ধ্যা রিপোর্টিং টাইম, তো এর মধ্যে আমাদের ঢুকতে হবে একাডেমিতে, নাহলে পানিশমেন্ট আছে কপালে। আর আমার বাকি ব্যাচমেটগুলো বিকালের মধ্যেই চলে আসবে। খাবারের টেস্ট মোটামুটি ভালোই ছিল। এইটা আমার ফার্স্ট ফেসবুক ব্লগ ছিল, বলতে গেলে র্যান্ডম ব্লগ। তো কমেন্ট কেউ করেন না, চুপচাপ দেখে নিন। তো আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।